তো তোমরা যারা সিএইচওর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি আজকে ইন্টারভিউতে তোমাদের কোন কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন করা হয়, মানে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন করা হয়, আর কি কি কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারেন, তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা হচ্ছে সিএইচওর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার নিয়ে তোমাদের সাথে যেরকম ডিসকাস করছি, তার সাথে সাথে ইন্টারভিউর প্রিপারেশনের জন্য চ্যাপ্টার ওয়াইজ নানান ভিডিও রয়েছে আমার চ্যানেলে। তো তোমরা ভিডিও সেকশনে গেলে সেখান থেকে দেখে নিতে পারবে, বা এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখানে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারবে। তো তোমরা সকলেই প্রায় জেনে গেছো যে ইন্টারভিউ 15 মার্কসের হয়ে থাকে, এবং ইন্টারভিউতে তোমাদের কিন্তু খুব একটা যে বেশি টাইম নেওয়া হয়, অনেকক্ষণ ধরে ইন্টারভিউ হতে থাকে সেরকমটা কিন্তু নয়। আর হচ্ছে যেটা যে তোমাদের খুব মানে যে যে কোয়েশ্চেনগুলো ওনারা করবেন, খুব যে এক্সপ্লেইন করে বলতে হয় সেরকমটাও কিন্তু নয়। মোটামুটি তোমরা মানে কোন কোন বইগুলো পড়বে আমাকে জিজ্ঞেস করছিলে, আর তার সাথে সাথে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় এটাও আমাকে জিজ্ঞেস করছিলে। আর হচ্ছে যেটা যে তোমরা বলছিলে যে দিদি কোন কোন বইগুলো পড়বো এবং কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো, তো সেদিক থেকে মানে সেগুলোই আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। এবং অনেকেই দেখলাম কমেন্ট করেছো, এবং ফেসবুক পেজেও আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করেছো যে দিদি তোমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স নিয়ে ডিসকাস করো, একটা ভিডিও দিলে সুবিধা হয়। তো যাই হোক, আজকে আমি কিছু কিছু কোয়েশ্চেন, চ্যাপ্টার এবং হচ্ছে কোন কোন বইগুলোর ওপর তোমরা বেশি জোর দেবে সেগুলো বলবো। আর নেক্সট ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স, সিএইচওর যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, আমাকে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয়েছিল, সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখো, তোমরা প্রথমে আমি তোমাদের বইগুলো বলে নিই যে তোমরা কমিউনিটির জন্য কোন কোন বইগুলো বেশি করে পড়বে। দেখো, তোমাদের যে ফার্স্ট ইয়ারের নিউট্রিশন বই ছিল, নিউট্রিশন বইটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। মোটামুটি এখানে কিন্তু অ্যানাটমি থেকে কোয়েশ্চেন সেরকম করা হয় না। তোমরা বেশি জোর দেবে কিন্তু এই যে ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ নার্সিং আর হচ্ছে নিউট্রিশন, ঠিক আছে, মেনলি এই দুটো বই। আর হচ্ছে যেটা কমিউনিটির বইটা, যেটা কমিউনিটি হেলথ নার্সিং 1 যেটা, এবং থার্ড ইয়ারের যে বইটা কমিউনিটির পুরো বইটা তোমরা পড়বে। এবং পরে আমি আসছি যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি পড়বে, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে ওনারা বেশি কোয়েশ্চেন করে থাকেন। তো ফার্স্ট ইয়ারে মোটামুটি এই বইগুলো তোমরা একটু পড়বে। আর হচ্ছে সেকেন্ড ইয়ারে তোমরা দেখো, সেকেন্ড ইয়ারে তো অনেকগুলো সাবজেক্ট তোমরা দেখেছো, মানে 4টে পেপার যদিও, তো যাই হোক, সাবজেক্টগুলোর মধ্যে বেশি কোয়েশ্চেন করা হয় কিন্তু পেডিয়াট্রিক যে বইটা তোমাদের রয়েছে, পেডিয়াট্রিক বইটা তোমরা পড়বে, এবং কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে সেগুলোও আমি তোমাদের বলে দেবো। তো পেডিয়াট্রিক বইটা পড়বে, আর এর সাথে হচ্ছে তোমরা মেডিকেল সার্জিক্যাল 1 অ্যান্ড 2 একটু দেখে রাখবে, সেরকম কোয়েশ্চেন কিন্তু ওগুলো থেকে করা হয় না সাধারণত। পেডিয়াট্রিক থেকেই কোয়েশ্চেন মেনলি করা হয়ে থাকে, ঠিক আছে। আর সাইকিয়াট্রিক থেকেও কিন্তু কোয়েশ্চেন ওনারা করেন না। মোটামুটি তোমাদের কিন্তু কমিউনিটির যেহেতু এক্সাম, কমিউনিটির ইন্টারভিউ, মোটামুটি কমিউনিটি থেকেই কিন্তু বেশি কোয়েশ্চেন ওনারা করেন। আর এছাড়া তোমাদের তো বলেইছি ইন্ট্রোডাকশন রয়েছে, আর হচ্ছে একটা সিচুয়েশন ওনারা দিয়ে দিতে পারেন, তো সেই সিচুয়েশন তুমি কিভাবে হ্যান্ডেল করবে, এইরকম টাইপের কোয়েশ্চেন করেন।
এরপর চলে আসি থার্ড ইয়ারের তোমাদের দুটো সাবজেক্ট, তার মধ্যে দুটো সাবজেক্টই কিন্তু তোমাদের ভালো করে মানে জেনে রাখতে হবে। দুটো সাবজেক্ট থেকেই কিন্তু তোমাদের কোয়েশ্চেন করা হয়, একটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং 2, নেক্সট হচ্ছে অবস অ্যান্ড গাইনি। এই দুটো থেকেই মেনলি তোমাদের বেশি কোয়েশ্চেন করা হয়। আর এছাড়া হচ্ছে পেডিয়াট্রিক বইটা থেকে বললাম, আর নিউট্রিশন থেকে। ঠিক আছে, এই বইগুলো তোমরা যদি একটু ভালো করে চোখ বুলিয়ে রাখো তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, এবং হচ্ছে তোমরা যারা মানে এক্সাম তো আগে হবেই, তো এক্সামেও কিন্তু মোটামুটি কমিউনিটি, অবস অ্যান্ড গাইনি, নিউট্রিশন, পেডিয়াট্রিক এই বইগুলো থেকেই কোয়েশ্চেন আসে। আর সাইকিয়াট্রিক থেকে এক দুটো আসতে পারে তোমাদের রিটেন এক্সামে, বাট ইয়েতে কিন্তু ইন্টারভিউতে কিন্তু সেরকম ওইগুলো থেকে কোয়েশ্চেন করা হয় না। তো এরপর আমি তোমাদের বলে রাখি যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বে। দেখো, কমিউনিটি থেকে তোমরা কিন্তু যে কোল্ড চেইন, আইএলআর, ঠিক আছে, ওল্ড এজ যেগুলো রয়েছে, তারপর হচ্ছে অকুপেশনাল হেলথ, ন্যাশনাল হেলথ প্রোগ্রাম যেগুলো রয়েছে, ঠিক আছে, ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম, টিবি কন্ট্রোল প্রোগ্রাম, এগুলো একটু সালগুলো দেখে রাখবে। মোটামুটি কমিউনিটির যে চ্যাপ্টারগুলোতে সালগুলো রয়েছে সেগুলো দেখে রাখবে। টিবি ড্রাগ দেখে রাখবে। আর হচ্ছে ডেমোগ্রাফি চ্যাপ্টারটা পড়বে, এপিডেমিওলজি, ঠিক আছে, ওই যে এপিডেমিওলজি থেকে তোমরা কিন্তু এই যে ধরো ওই যে প্যান্ডেমিক, এন্ডেমিক, এপিডেমিক, এগুলো কিন্তু একটু তোমরা দেখে রাখবে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু ওনারা করে থাকেন। আর হচ্ছে কমিউনিটি হেলথ নার্স হিসাবে তোমার রেসপন্সিবিলিটি কী, এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করেন। আর পেডিয়াট্রিক থেকে মেইনলি তোমরা হচ্ছে যে তো পেডিয়াট্রিক থেকে তোমরা মোটামুটি তোমাদের জিজ্ঞেস করতে পারেন পেডিয়াট্রিক নার্স হিসাবে তোমার কি কি রেসপন্সিবিলিটি রয়েছে। ঠিক আছে, আর হচ্ছে তোমরা যে চিলড্রেনের যে ডিজিজগুলো হয়ে থাকে সেগুলো একটু দেখবে। আর ইমিউনাইজেশন দেখবে, ইমিউনাইজেশন কমিউনিটি থেকে তোমরা দেখে রাখবে, ইমিউনাইজেশন শিডিউল পুরো চ্যাপ্টারটা দেখে রাখবে। মোটামুটি ইমিউনাইজেশন থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন করা হয়। ঠিক আছে, তোমাকে হচ্ছে এক্সাম্পল দিয়ে দেবে, মানে কোনো একটা হচ্ছে ধরো এরকম বলতে পারেন যে 1.5 বছরের বা 1.5 মাসের একটা বাচ্চা এসেছে, তো সেই বাচ্চাকে তুমি কোন কোন ভ্যাকসিন সেই বাচ্চাকে তুমি দেবে, এরকম টাইপের। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরো ইমিউনাইজেশন শিডিউলটা জেনে রাখতে হবে। তো আমাকে তো পুরো ইমিউনাইজেশন শিডিউলটাই বলতে বলা হয়েছিল। ঠিক আছে, তো তোমরা সেরকমটাও কিন্তু হতে পারে, পুরো ইমিউনাইজেশন শিডিউলটাও তোমাকে বলতে হতে পারে। তবে পুরোটাই ওনারা শোনেন না, যেহেতু অত টাইম নিয়ে ইন্টারভিউ কিন্তু হয় না। মাঝখানে কিন্তু একটু শোনার পর আমাকে হচ্ছে থামিয়ে দিয়েছিল, মানে বলেছিলেন যে আর বলার দরকার নেই। তবে তুমি ধরো পুরোটা বলতে বলতে সেখান থেকে কিন্তু তোমাকে কোয়েশ্চেন ওনারা করে থাকবেন। তো সেক্ষেত্রে পুরো ইমিউনাইজেশন শিডিউলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। কোল্ড চেইন এগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, আমি যেটা বলছিলাম পেডিয়াট্রিক থেকে তোমরা হচ্ছে ওই যে নর্মাল বেবির ভাইটালসগুলো একটু দেখে রাখবে, মানে ইনফ্যান্ট, ঠিক আছে, টডলার, এই এজ গ্রুপটা দেখে রাখবে। এটা থেকেও কিন্তু কোয়েশ্চেন ওনারা করেন। আর হচ্ছে তোমরা পিইএম দেখে রাখবে, ব্রেস্ট ফিডিং, কেএমসি, ঠিক আছে, এইগুলো একটু দেখে রাখবে। ব্যালেন্স ডায়েট ফর চিলড্রেন, এগুলো তোমাদের তবে খুবই ব্রিফলি অ্যান্সার দিতে হবে। পুরোটাই যে মানে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু বেশিক্ষণ ধরে হচ্ছে ইন্টারভিউ হয় না। আর গ্রোথ ডেভেলপমেন্টের যে একটা চ্যাপ্টার রয়েছে পেডিয়াট্রিকের, সেই চ্যাপ্টার থেকে একটু দেখে রাখবে। ঠিক আছে, মোটামুটি এইগুলো দেখলেই হবে। আর হচ্ছে বেবির যে ডিসঅর্ডার, কিডনি ডিসঅর্ডারের মধ্যে কি কি ডিজিজ পড়ে, তুমি হচ্ছে অ্যাজ আ নার্স, পেডিয়াট্রিক নার্স হিসাবে কি কি তোমার রেসপন্সিবিলিটি থাকবে, কি কি কেয়ার তুমি দিতে পারবে, এই চ্যাপ্টারগুলো একটু মানে এই জিনিসগুলো কিন্তু ওনারা জিজ্ঞেস করে থাকেন। তো এগুলো একটু তোমরা দেখে রাখবে। ধরো বাচ্চার অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এগুলো যে হয়ে থাকে, তখন অ্যাজ আ নার্স হিসাবে তোমার কি রেসপন্সিবিলিটি, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করে থাকেন। আর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি যে ধরো এরকম একটা বলতে পারে, এরকম কোয়েশ্চেন একটাই করতে পারে যে তুমি সিএইচওতে কেন আসতে চাইছো, বা হচ্ছে দূরে পোস্টিং দেওয়া হলে তুমি করবে কি না।
ঠিক আছে। আর আরেকটা হতে পারে যে দূরে পোস্টিং হলো, তুমি তোমার মানে একা সেখানে গিয়ে থাকবে নাকি হচ্ছে বাড়ির লোক সাথে নিয়ে থাকবে, এরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করে থাকেন। আর এই মোটামুটি এই চ্যাপ্টারগুলো তোমরা একটু দেখে রাখবে। আর নিউট্রিশন থেকে তোমরা ব্যালেন্স ডায়েট বললাম, এগুলো দেখে রাখবে। আর হচ্ছে কোন ভিটামিনের অভাবে কোন ডিজিজ হয়ে থাকে, ভিটামিন এ এর অভাবে কোন ডিজিজ হয়ে থাকে, ভিটামিন বি এর অভাবে কোন ডিজিজ, ঠিক আছে, এইগুলো একটু তোমরা দেখে রাখবে। কোনটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, কোনটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, এগুলো একটু তোমরা জেনে রাখবে। আর পড়ে রইল অবস অ্যান্ড গাইনি। দেখো অবস অ্যান্ড গাইনি থেকে তোমাদের লেবার থেকে কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, এগুলো জিজ্ঞেস করতে পারেন ওনারা। কোনখান মানে স্টার্টিংটা তোমরা বলবে, তারপর হচ্ছে যে থার্ড স্টেজের ম্যানেজমেন্ট, এমটিএসএল এর ফুল ফর্ম, এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করে থাকেন। আর অ্যান্টিনেটাল যে ভিজিট হয়ে থাকে, কটা ভিজিট হয়, কখন কখন হয়, এই কোয়েশ্চেনগুলো ওনারা করে থাকেন। এক্ল্যাম্পসিয়ার ম্যানেজমেন্ট, প্রিক্ল্যাম্পসিয়া বলতে কি বোঝো, প্রিক্ল্যাম্পসিয়ার ম্যানেজমেন্ট। তো এগুলো তোমরা যারা অবস অ্যান্ড গাইনি ওয়ার্ডে ডিউটি করছো, তারা যদি ভিডিওটা দেখছো, তোমরা এগুলো নোট করে নিতে পারো। তোমাদের কিন্তু এগুলো মানে এই রকম টাইপের কোয়েশ্চেন ওনারা করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাকে পিপিএইচ এর ম্যানেজমেন্ট জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। কোনো একটা ধরো বলতেই পারেন, একটা সিচুয়েশন দিয়ে দেওয়া হলো তোমাকে যে কোনো একটা মাদার পিপিএইচ নিয়ে এসছেন, তো মানে তুমি তৎক্ষণাৎ কি কেয়ার দেবে, ঠিক আছে, এই রকম টাইপের। আর তোমরা যে হেলথ এডুকেশনগুলো দিতে, কমিউনিটিতে গিয়ে হেলথ টক দিতে, সেই রকম টাইপের কোয়েশ্চেনও কিন্তু ওনারা করবেন। যে ধরো কোনো একটা পেশেন্টের মানে কোনো একটা কমিউনিটি পিপলের ধরো ডায়রিয়া হয়েছে, তো তুমি সেই পেশেন্টকে বা সেই পার্সনকে কি অ্যাডভাইস দেবে, ঠিক আছে, অ্যাডভাইসগুলো। বা কোনো একটা কমিউনিটিতে গিয়ে তুমি দেখলে কোনো একটা পার্সনের বা কোনো একটা ক্লায়েন্টের হাই বিপি রয়েছে, তো তুমি কি কি প্রিভেন্টিভ মেজার বা কি কি হেলথ টক তাকে দিয়ে আসবে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। মোটামুটি মানে খুব একটা যে টাফ কোয়েশ্চেন করা হয় সেরকমটা নয়। তোমরা এই চ্যাপ্টারগুলো এবং এই বইগুলো একটু ভালো করে পড়বে, তাহলেই কিন্তু তোমরা অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, এগুলোর অ্যান্সার আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে অ্যান্সারগুলো বলবো। মোটামুটি তোমরা এখন এই চ্যাপ্টারগুলো থেকে মানে পড়া স্টার্ট করে দাও। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, যেরকম তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাচ্ছ, আমি এক একটা করে তোমাদের হচ্ছে ভিডিও দিতে থাকবো। তো সেরকমভাবেই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে থাকো টপিকগুলো। আমি হচ্ছে ডেলি বেসিসে তোমাদের সেই টপিক ওয়াইজ কোয়েশ্চেন অ্যান্সার দিতে থাকবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।